আপনার বাড়ির কাছাকাছি এমন অনেক ভালো ভালো গাছ রয়েছে আপনার, আর সেই গাছকে দিয়েই আপনাকে কাজে লাগাতে হবে আপনার শখের ফলের গাছটি। এই সকল গাছে একটি পোকার উপদ্রব হয়, সুন্দর সুন্দর পাতা দেখলে পোকাদের হিংসে হয়, আর তারা কিন্তু আপনার এই গাছের উপরে এসে বারে বারে টর্চার করে, আর গাছের অবস্থাটা একেবারেই খারাপ করে দেয়। টুকটাক গাছগুলিতে ফুল হচ্ছিল, কিন্তু পোকার উপদ্রবে উপায় আর নেই। দেখুন, আমি একটি গাছ রোপণ করে রেখেছি, গাছটির নাম লেমন গ্রাস। এর পাশাপাশি পোকার উপদ্রব একেবারেই কিন্তু কম। ওদেরকে পুরোপুরি বিদায় দেওয়া যায় না, কিন্তু ওদেরকে তাড়ানো যায়। জানেন তো, ওদেরকে তাড়ানো যায়। আর এমন তাড়ানোর জন্য কয়েকটি কাজ আপনাদেরকে করতে হবে, যা গ্রীষ্মকালে আপনার প্রতিটি গাছ কিন্তু দারুণ থাকে, ভালো থাকে, খুব ভালো থাকবে আপনার। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। তাহলে বন্ধুরা, আমরা এই গাছগুলোকে বাড়ির মধ্যে রাখবো, আর রাখলে কিন্তু আমাদের কাজ আছে, আর সেই কাজটা আমাদেরকে জেনে নিতে হবে। দেখুন, আমরা গাছের এমন এমন সময়গুলো দেখি, যে সময়গুলো দেখে আমাদের খুবই খারাপ লাগে। কীরকম দেখি, যে গাছের পাতা, সকল পাতায় যেন হলুদ হয়ে রয়েছে, আর গাছের বৃদ্ধি একেবারেই কমে গেছে। কোনোভাবেই আপনি আপনার গাছটির উন্নতি দেখছেন না, যেমনটা ছিল তেমনটাই রয়েছে। আর এমন কিন্তু মাঝে মাঝে আমাদের হয়ে যায়। আবার আমরা অনেক সময় দেখি যে এমন থাকতে থাকতে হঠাৎ হঠাৎ গাছগুলি কিন্তু গ্রীষ্মকালে প্রাণ হারায়। আর সেই সকল কিছু বিষয় নিয়ে তুলে ধরবো কিন্তু আপনাদের সামনে। বন্ধুরা, এই রকম পাতার রঙকে আমরা কিন্তু অনায়াসে ডিপ সবুজ করে দিতে পারি, সেটা কিন্তু আবার কোনো খাদ্য ছাড়াই। কোনো খাদ্য না দিয়েই কিন্তু আমরা এই পাতার রঙকে ডিপ সবুজ করে দিতে পারি। আবার গাছের বৃদ্ধির জন্য আমরা এরকম তরল খাদ্যগুলো দিতে পারি। আমরা যে কোনো তরল খাদ্যকে স্প্রে করতে পারি। সে স্প্রে করব তো আমরা সেটা করি, অনেকেই করি। যেমন ভার্মি কম্পোস্টের কয়েকটা দিন, 3-4 দিন ভিজিয়ে রাখছেন, আর সেই ভেজানো জলটাকেও আপনি আপনার গাছে স্প্রে করছেন, গোড়ায়ও দিচ্ছেন। একটু কম বেশিতে কিছু যায় আসে না। আবার এমনটাও হয় যে আপনি কিছুটা কোকোপিটকে ভিজিয়ে রেখেছেন, সেটা জলকেও আপনি গাছে স্নান করিয়ে করিয়ে দিচ্ছেন। যদি দেখেন যে গাছের হঠাৎই, যদি দেখেন আপনি গাছের হঠাৎই অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে, কোনোভাবেই তাকে সারানো যাচ্ছে না, সর্বপ্রথম আপনি চিন্তা নিন, গাছটিকে রিপোর্টিং করুন। মাটিটি আপনার অতিরিক্ত হালকা থাকার জন্য এই সমস্যাটা হয়েছে। আর সেই সমস্যাটা তো আপনারা জানেন বোধহয়, যে গাছের যখন দেখবেন যে মাটির মধ্যে আঙুল দিয়ে দেখবেন মাটিটি যদি অতিরিক্ত হালকা হয়, তাহলে কিন্তু আপনারা ওই মাটির মধ্যে কিছুটা মাটিকে গুলে দেবেন, মাটির মধ্যে হালকা ভাবটা আপনারা রাখবেন না। আর অনেক দিন আগে যদি আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট এমন দিয়ে গাছ রোপণ করে থাকেন, এটা একটা ভালো সময় যে আপনি গাছকে খুলে নিয়ে কিছুটা ডালপালা কাটিং করে দিয়ে আবার নতুনভাবে বসিয়ে দিন। কয়েকটা দিন পর গাছের পাতা বেরোক, তারপরে যে খাদ্যগুলি আপনি দিতে চিন্তা করেছেন, মনস্থ হয়েছেন, সেটাই কিন্তু আপনি দেবেন। বন্ধুরা, আমি যে আজকে আপনাদেরকে যে কয়েকটি গাছের কথা বলবো, সেই কয়েকটি গাছ নয়, সকল ধরনের গাছ। তো আমরা যে সকল গাছের মধ্যে দেব, আর সেই গাছগুলো কিন্তু খুব ভালো করে জানবো। এই লেমন গ্রাস এমন একটি গাছ, খুব সাধারণ একটি গাছ, আপনি খুব সহজেই একে রোপণ করতে পারেন। কাশফুলের মতো এক ঝাড় হয়ে যাবে আপনার। আর এই গাছগুলো অনায়াসে সকল জায়গাতে কিনতে পাওয়া যায়। আর আপনার কাছাকাছি থাকলে আপনি অবশ্যই সেটাকে কালেকশন করে নিন, বা আপনার বাড়িতে যদি থাকে সেটাও আপনি ভালো কাজ করে নিন। এই লেমন গ্রাস থেকে আমরা ভালো চা তৈরি করতে পারি। এই লেমন গ্রাসের থেকে ভালো তেল তৈরি হয়। এই লেমন গ্রাসের কিন্তু আরও অনেক কাজ রয়েছে। এই লেমন গ্রাসকে আমরা জলে ভালো করে পাতাগুলোকে চটকে নিয়ে এর জলটা দিয়ে ঘর বাড়িও মুছতে পারি। তাহলে কিন্তু আমাদের মশা মাছি দারুণ কাজ করবে। আর এই পাতার জলকে আমরা যে ছোট্ট ছোট্ট করে নিয়ে সদ্য, এই নয় যে আপনাকে অনেক আগের থেকেই বানিয়ে রাখতে হবে, আরও কিছু করতে হবে। তাহলে এটাকে নিয়ে কিন্তু আপনি সদ্য চটকে নিয়ে সেই জলটিকে, আর এইগুলো কিন্তু বিকেল টাইমে দেবেন, খুব ভালো কাজ পাবেন। এটা আপনার খেয়াল খুশি মতো সপ্তাহে 1বার 2বার 3বার আপনি দিয়ে যান। কিন্তু গাছের যে পাতার রং কি করে আপনি ডিপ সবুজ করবেন? দেখুন, গাছের যখন বৃদ্ধি একেবারেই বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়াটাকে আপনাকে ভালো করে নিতে হবে।
তাহলে এই বন্ধটাকে যখন আপনি দেখবেন যে গাছের আপনার গ্রোথটা একেবারেই বন্ধ হয়ে গেছে, গাছ আপনার ফুল দিচ্ছিল, গাছ আপনার সুন্দর ছিল, এক কথায় আপনার গাছ দারুণ ছিল, কিন্তু রৌদ্রের কারণে আপনি দেখছেন পাতার মধ্যে রংটাই নেই। কিন্তু আপনি যথারীতি গাছে খাদ্য দিয়েছেন, পূর্বে আপনার খাদ্য দেওয়া ছিল, আবারও আপনি রিসেন্ট কোনো 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 গাছের ক্ষেত্রে আপনি কিন্তু খাদ্যটা দিয়েছেন। তো সেই যে সকল খাদ্যগুলো দিয়েছেন গাছটি কিন্তু খেতেই পাচ্ছে না। সেটা কি শুধু গরমের জন্য? না। আর শুধু কি অতিরিক্ত জল দেওয়ার জন্য? না। তাহলে আমরা কিসের জন্য এই সমস্যাটাই গাছটি কিন্তু এত কষ্টে ভুগছে। সেই কষ্টকে লাঘব করতে কিন্তু আপনার কাছে চাই এরকম চুনের একটি বাটি। আর অল্প করে যে কোনো চুন নেবেন, সেই চুনটি কিন্তু আপনারা গাছে দেবেন। এগুলো আমরা দিই, আর সেটাই আপনাকে কিন্তু বলছি। দেখুন, এই চুন দেওয়ার একটা সিস্টেম আপনাকে জানতে হবে। এই চুনটাকে এত দিয়ে ফেললে কিন্তু ভালো কাজ হবে না, খুব কম দেবেন, ভালো কাজ হবে। আপনি এই চুনটিকেও বিকেল বেলা দেবেন, খুব ভালো কাজ হবে। কতটা দেবেন? আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি যে 1 চিমটি চুন 2 লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করবেন। তাহলে 1 চিমটি চুন সমান 2 লিটার জল হলে মোটামুটি 5 লিটার জলে আপনি একটি চামচের ডগায় করে একটুখানি তুলে নেবেন, অল্প করে একটুখানি তুলে নেবেন। আর এই চুনটিকে আপনি জলে গুলে ফেলবেন। এই জলটি আপনি আপনার গাছের গোড়াতে কিন্তু স্নান করাবেন। কদিন করাবেন? কি করলে আপনার এই মাটির যে সমস্যা সেটা মিটে যাবে? তাহলে গাছের যখন এই খারাপ অবস্থাটা দেখি আর আমরা এই চুনের জলটা দিতে যাব, সেই গাছের সেই সময়টার জন্য আমরা কি করব? কি করলে আমাদের এই গাছটিকে আবার আমরা সারিয়ে তুলতে পারবো? দেখুন, যে সকল খাদ্যগুলো আপনি মাটির মধ্যে দিয়েছেন, সেই সকল খাদ্যগুলো গাছে রয়েছে। এখানে খাদ্যের অভাব নেই। খাদ্যের অভাব এই জায়গাটায় হয়েছে, গাছ খেতে পাচ্ছে না। অর্থাৎ গাছের যে শেকড়, সেই শেকড়টা খেতে পারছে না। শেকড়ের যে ডগাগুলো, মুখগুলো সব নষ্ট হয়ে গেছে, চুঁয়ে রয়েছে। সেজন্য আপনি আপনার মাটিটিকে ফার্স্ট ক্লাস করে শুকনো করবেন, একদম শুকনো করবেন। আর খুব পুরানো গাছ হয়ে গেলে কোনো কথা হবে না, রিপোর্টিং করে দেবেন, কাটিং করে রিপোর্টিং করে দেবেন। আর এই মাটি শুকনো করার পর ফার্স্ট ক্লাস করে শুকনো করবেন। গাছের জল প্রয়োজন হয় গাছের গোড়াতে দেবেন, সাইডের মাটির সঙ্গে গাছের গোড়ার কিছু নেই। তাহলে আপনার গাছের যে গোড়া, এই কারণে বললাম কিছু নেই, গাছের গোড়ায় একটা গুটি দিয়ে গাছটি আবরিত, অর্থাৎ সেইটার উপরে গাছ কিন্তু আপনার বেঁচে থাকবে। সাইডের শেকড় যেমন আপনি কাটিং করবেন, তেমন গাছের কিছু ডাল আপনি কাটিং করবেন, খুব সুন্দর হয়ে যাবে আপনার গাছটি। আপনি করে দেখুন, উপকার তো অবশ্যই পাবেন। তাহলে আমরা সাইডের যে সকল ডাল শাখা কেটে দিয়ে আবার নতুন করে রিপোর্টিং করলাম, ওই গাছটার ক্ষেত্রেও কিন্তু আমরা এই চুনের জলটা দিতে পারি। তাহলে বন্ধুরা, আমরা যে সকল গাছ আমাদের রিপোর্টিং করা রয়েছে, খাদ্য দেওয়া রয়েছে, তাহলে আমাদের পুরানো গাছ হলে আমরা রিপোর্টিং করছি। কিন্তু আমাদের যদি পুরানো গাছ না হয়, নতুন গাছ 6 মাস 7 মাস মাত্র রোপণ করেছি, সেই গাছের ক্ষেত্রে বন্ধুরা আমি আপনাকে বলবো যে ওই গাছের যে গোড়ায় আপনি একটু জল দেওয়াটা কমিয়ে দিন। যেভাবে দিতেন সেভাবে কমিয়ে দিন, মাটিটাকে শুকনো করুন। গাছের গোড়ায় আপনি কিন্তু চুনের জলটাও দিন। গাছের গোড়ায় দিতে গেলে আপনারা 100 গ্রাম চুন 10 লিটার জল আন্দাজে সেই জলটা দেবেন। কিন্তু আপনি সপ্তাহে অন্তত 2 বার এই চুনটি যেমনভাবে বললাম আপনি স্প্রে করুন। আপনার গাছের রংটা ডিপ গ্রিন হয়ে যাবে। আর যে মাটিতে যে খাদ্যগুলো রয়েছে, খাদ্য দেওয়া নয়, সেই খাদ্যটাকে খাওয়ানো, গাছটি আপনার দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু ডিপ সবুজ হয়ে যাবে, আর আপনার গাছটি ফার্স্ট ক্লাস হয়ে যাবে। আপনার বাড়ির সামনাসামনি যে নিম পাতাগুলো রয়েছে, আপনারা নিম অয়েল কিনেও কিন্তু স্প্রে করতে পারেন। তবে আপনি যদি না কিনতে চান, আপনার বাড়ির কাছাকাছি থাকে, তাহলে এই 4-6টা করে পাতা নিন, লিটার 3-4 জল নিন, ভালো করে চটকে ফেলুন, আর চটকে সেই জলটা কিন্তু আপনি আপনার গাছে স্প্রে করুন, দেখবেন ফার্স্ট ক্লাস কাজ হবে। তবে এই রৌদ্রের সময় 3টে জিনিস যে বললাম, 3টেই কিন্তু আপনারা বিকেল টাইমে করুন। দেখবেন গাছের যে পোকার উপদ্রব, এই চুন দিলে যে গাছের কত উপকার, গাছের যে পোকার উপদ্রব, গাছের মধ্যে যে ছত্রাক, সকল কিন্তু একেবারে সঠিকভাবে বিদায় শুধু নেবে না, এমন সুন্দর বিদায় নেবে, আপনি দিয়ে দেখুন, একদম পরিষ্কার হয়ে যাবে আপনার গাছটি, ঝরঝরে হয়ে যাবে। আমরা এই অর্গানিকের যে সকল গুণগুলো পেতে হলে আমাদেরকে বারে বারে অ্যাপ্লাই করতে হবে।
একদিনে দিলেই একেবারে সঙ্গে সঙ্গে কাল সকালেই ভালো হয়ে যাবে না, আপনাকে এটাকে চালিয়ে যেতে হবে। আর গাছকে সুস্থ রাখতে গেলে আপনাদেরকে এগুলো করতে হয়, মাঝে মধ্যে কিন্তু আমরা এটা চালিয়ে যাব। যেমন আপনি গাছের গোড়াতে কিচেন কম্পোজ মাঝে মধ্যেই চালিয়ে যান, আপনি কিচেন কম্পোজের জলকেও স্প্রে করুন গাছে, দেখবেন আপনার গাছের রং একদম দারুণ থাকবে। বেশি দিন করে পচিয়ে ফেলবেন না, 3 দিন 2 দিন 3 দিন করে, কালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ছোট্ট ছোট্ট করে চিড়ের মতো করে কুচিয়ে সেটাকে আপনার পচিয়ে আমরা কিন্তু সেই জলটাকে স্প্রে করব। আর তাহলে কিন্তু আমরা আমাদের সব রকম কাজ আমরা গোড়াতে যেমন দিচ্ছি, একেবারে লিকুইড, একেবারে ফেন্সি যাকে বলে, অল্প করে একটু ওই জল নেবেন, 1 কাপের মতো জল নেবেন বা 1 গ্লাসের মতো জল নেবেন, সেই 1 গ্লাস জলের সঙ্গে আরও আপনি 4 লিটার 5 লিটার জলে দিয়ে সেই কিচেন কম্পোজের জলটিও আপনি স্প্রে করুন। গাছের এই গ্রীষ্মকালে ভীষণ ভালো থাকবে। সর্বশেষ একটা কথা বলবো, এই কাজটা আপনারা অবশ্যই করুন। গাছের ওপরে এই গ্রীষ্মকালে যদি আপনি একবারের জায়গায় 10 বার স্নান করাতে পারেন, সেই গাছে পোকামাকড় একেবারে বিদায় নেবে, এমনি গাছে আসবে না। আর এই সকলগুলো করলে আমাদের যে সকল গাছের মধ্যে সমস্যাগুলো লুকিয়ে রয়েছে ধীরে 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 আর সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, আবার দেখা হবে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে। আর আশা করছি আপনার অনেকটাই কাজে আসবে। আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকল বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারাও কিন্তু নূতন পুরাতন যেই হোক না কেন, সবার ক্ষেত্রে বলবো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তথ্য নিয়ে আমাদের জন্য এই সকল বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করছি, কিভাবে আপনারা আপনাদের গাছটিকে সুন্দর রাখতে পারবেন আর ভালো রাখতে পারবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।